হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পেনশনের দাবিতে সোনামুড়া আইসিডিএস প্রজেক্ট অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনারী কর্মীরা। চাকরি নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অবসরকালীন গ্র্যাচুইটি ও পেনশনের দাবিতে সোচ্চার হলেন ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়ার অঙ্গনারী কর্মী ও সহায়িকারা। সোমবার সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত আইসিডিএস প্রকল্পের কর্মীরা তাদের ৭ দফা দাবির সমর্থনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে সোনামুড়া সিডিপিও প্রবালকান্তি বর্মনের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন। আন্দোলনকারী অঙ্গনারী কর্মীদের পক্ষে জানানো হয়েছে, ভারতের সর্বোচ্চ আদালত অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের চাকরি শেষে উপযুক্ত গ্র্যাচুইটি ও পেনশন প্রদানের রায় দিয়েছে। পাশাপাশি ২০২৩ সালের নভেম্বর মাসে ত্রিপুরা হাইকোর্টও অবসরপ্রাপ্ত কর্মীদের দ্রুত গ্র্যাচুইটি মেটানোর নির্দেশ দেয়, কিন্তু প্রশাসনের উদাসীনতায় সেই নির্দেশ এখনো কার্যকর হয়নি। ফলে তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন অবসরপ্রাপ্ত অঙ্গনারী কর্মীরা। এই বঞ্চনার প্রতিবাদে এবং মোবাইল বিল ও এসএনপি বিল বৃদ্ধির দাবিতে আজ তারা সোনামুড়া মহকুমা শাসকের অধীনস্থ দপ্তরে স্মারকলিপি তুলে দেন। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অঙ্গনারী কর্মীরা। অন্যদিকে অঙ্গনারী কর্মীদের এই দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন সিডিপিও প্রবালকান্তি বর্মন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে এটি নিয়ে আসবেন। উল্লেখ্য, সোনামুড়া মহকুমার সোনামুড়া নগর, বক্সনগর, মেলাঘর এবং কাঠালিয়া মিলিয়ে মোট ৬৪৯টি অঙ্গনারী কেন্দ্রে বর্তমানে প্রায় ১২৯৮ জন কর্মী ও সহায়িকা কর্মরত আছেন, যারা এই বঞ্চনার শিকার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সোনামুড়া নগর পঞ্চায়েত আইসিডিএস প্রজেক্টের কর্মী ও সহায়িকারা আজকে দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়ে আজকে আমরা বাধ্য হয়ে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি মাননীয় সিডিপিও মহোদয়ের কাছে। আজকে আমরা কেউ অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রজেক্ট ত্রিপুরাতে ৫০ বছর অতিক্রম করেছে। আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে সরকার আমাদের দিকে মুখ তুলে চাইবে। আমরা একটা প্রজেক্টের আন্ডারে যেহেতু কাজ করি, একটা প্রজেক্টের নিয়ম অনুসারে ৫ বছর যারা একটা প্রজেক্টের আওতায় কাজ করে তাদেরকে নিয়মিত করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। সেই মোতাবেক আমাদেরকে ২০২২ সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে তাদের কাজের সময়সীমার পরে অর্থাৎ তাদের রিটায়ারমেন্টের পরে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং সেই সাপেক্ষে নিয়মিতকরণ করতে হবে। কিন্তু দেখা গেল যে আজকে দীর্ঘ ২০২২-এর পরে দীর্ঘ ২০২৬ সাল চলছে। আমাদেরকে সরকার এখনো পর্যন্ত আমাদের যারা কর্মী ও সহায়িকারা রিটায়ারমেন্টে গিয়েছেন তাদেরকে এখনো গ্র্যাচুইটি প্রদান করা হয়নি। বারে বারে সরকার আমাদেরকে দ্বিচারিতার চোখে দেখছেন। আমাদের ভাগ্য আর পরিবর্তন হচ্ছে, তাই বাধ্য হয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি সমূহ নিম্নোক্ত, আমাদের বঞ্চনার সীমা ছাড়িয়ে গেছি আমরা। সেখানে আমাদের দাবি হলো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের, অঙ্গনওয়াড়িদের ২১,০০০ টাকা এবং সহায়িকাদের ১৮,০০০ টাকা বেতন করতে হবে যতদিন নিয়মিতকরণ না করা হয়, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভাতা প্রতি মাসের ৭ তারিখের ভিতরে দিতে হবে। কারণ হলো গত ২ মাস ধরে আমাদেরকে আমরা যে ন্যূনতম সাম্মাদিক ভাতা পাই সেটা আমাদেরকে কোনো মাসের ২৮ তারিখে, কোনো মাসের ২২ তারিখে এভাবে দেওয়া হচ্ছে। তাহলে আমরা যে এসএনপি ফিডিং চালাই সেগুলোর টাকা পর্যন্ত আমরা চালাতে পারছি না। তার পাশাপাশি আমাদের যে এসএমপি বিল আমরা চালাই সেটা বাজার দর অনুসারে আমরা পাচ্ছি না। আমরা অনুরোধ করব সরকারের কাছে আমাদেরকে যেন বাজার দর অনুসারে এসএমপি বিলের টাকা মিটিয়ে দেওয়া হয় এবং প্রতি মাসে সেটা দেওয়া হয় ৭ তারিখের মধ্যে। এছাড়া পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুসারে ১৯৭২-এ যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে সেই অনুসারে যাতে সমস্ত কর্মী সহায়িকাদের রিটায়ারমেন্টের পরে গ্র্যাচুইটি প্রদান করা হয় এবং এসএমপি বিল বৃদ্ধি করা হয় বাজার দর অনুসারে। এছাড়াও নিয়মিতকরণ অনুসারে প্রমোশনের খাতিরে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে যাতে নিয়ম মাফিক প্রমোশন করে অফিসিয়াল কাজে নিযুক্ত করা হয়, এটা আমাদের আরেকটা দাবি। আরেকটা হলো আমাদের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে পরিকাঠামো সেটা একদম ঠিক নেই।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ করাতে হবে। এটা আমাদের আরেকটা দাবি। এই দাবিগুলি যদি আমাদের পূরণ না হয় পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। সেক্ষেত্রে আমরা চাই সরকারের সহানুভূতি, সরকার যেন আমাদের এই দাবিগুলি সহানুভূতির চোখে দেখে আমাদের এইসব সমস্যাগুলি দ্রুত সমাধান করেন। না হলে পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বা রাস্তায় নামতে বাধ্য হয়ে যাব, কারণ আমাদের পেটে প্রচণ্ড খিদা, আমাদের কিচ্ছু করার নেই। যে বাজার দর সে হারে আমরা কোনো কিছুই পাচ্ছি না, না পাচ্ছি অনারেরিয়াম, না পাচ্ছি আমাদের কোনো অ্যাসেম্বলি বিলের পয়সা। প্রচণ্ড কষ্ট করে অঙ্গনওয়াড়ি কর্মীরাদেরকে কাজ করতে হয়। এছাড়া আমাদের যে পোষণ ট্র্যাকারের কাজ করতে হয় বর্তমানে, সে যে মোবাইলের বিল সেটাও আমরা নিয়মিতভাবে পাচ্ছি না, ন্যূনতম পাচ্ছি। যেখানে প্রত্যেকটা মোবাইল প্যাক বর্তমানে 350 টাকার নিচে নেই, সেখানে আমরা 166 টাকা করে পাচ্ছি। তাহলে আমাদেরকে মোবাইল বিল যদি সঠিকভাবে না দেওয়া হয়, আমরা এই কাজটা করতেও পরবর্তী সময় চিন্তা করতে হবে। আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আর চালানো।